উন্নয়নের জন্য বাড়তি ব্যয় এই কথাটা ঠিক না। এনে কস্ট ইফেক্টিভ হয় নাই, কিন্তু বর্তমান প্রজন্ম যেটা আছে তারা কিন্তু কস্ট ইফেক্টিভ। অনেক ব্যক্তি অনেক বেশি সহ্যশীল, ওই সমস্ত ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে আনা যাবে না, কারণ তাদের সামনে অন্যায় হইতে দেখলেও মনে করে বলবে আচ্ছা দেখা যাক কী হয়। ইতিমধ্যে আমার মনে হয় কিছু ঢুকে গেছে যারা স্মার্ট প্রযুক্তি পরিচালনার মতো একটা স্মার্ট পরিকল্পনা করার মতো তাদের মনোবৃত্তি বা দৃষ্টিভঙ্গি নাই। আমরা প্রথমে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা ওই আবেদন জানাই এবং ছেলেদের রক্তের যাতে প্রপার বিচার হয়। পরিবর্তন একটা কাম্য ছিল, একানাগারে 15 বছর তো উই বিকাম টায়ার্ড আর কি। একটা সবাই পরিবর্তন চাইছিল, পরিবর্তন হয়ে গেল। আমার মনে হয় যে আসক বাংলাদেশের সমস্যা অল্প অল্প থাকবেই। আমি মনে করি এই সরকারকে কিছুদিন সময় দেওয়া উচিত দেশ থেকে স্থিতিশীলতা আনার জন্য। ছাত্র জনতার কাছে উদারত আহ্বান, আপনারা দল কানা পাচাটা না হয়ে আপনারা শিক্ষাকে প্রাধান্য দিন, সামনের দিকে এগিয়ে যান। 17 বছরের ফ্যাসিস্টের যে পতন, এটি গণ অভ্যুত্থান না, এটি হচ্ছে গণবিপ্লব। আমরা বারবার সবাই ভুল করতেছি, এটা হচ্ছে গণবিপ্লব। আমি শুনেছি যে বাংলাদেশে এমন হচ্ছে, হিন্দুরা নাকি নির্যাতিত হচ্ছে, কিন্তু আমার যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু মানে এরকম কোপের মুখে পড়ে নাই। আমার চাই হিন্দুরাও থাকুক বাংলাদেশে। যেটাকে ন্যায় সেটাকে অবশ্যই আপনি সাপোর্ট করে যাবেন, আর যেটা অন্যায় যে কোনো কিছুর বিনিময় হোক, আপনারা যারা নবীন আমার ছেলের মতো আপনারা কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না। আমাদের বাংলাদেশ ভালো থাকুক, ওইটাই আমরা সবসময় প্রত্যাশা করি বাংলার মানুষের জন্য। আমরা প্রবাসে যারা আসি সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবি। কৃষিতে মেসাকার হয়েছে সবচেয়ে বেশি। একবার বলছে কৃষি ও পানি সম্পদ একসাথে, আরেকবার বলতেছে কৃষি ও স্থানীয় সরকার একসাথে। এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে মানে টাকা বিনষ্ট করার প্রধান উপায়। যেহেতু আমি গানের মানুষ, তাই আমি চাই যে আমরা যেন নির্দ্বিধায় সংস্কৃতি চর্চাটা চালায় যাইতে পারি, সেটা যেই গভর্নমেন্টই আসুক না কেন। আমার কাছে আমি আসলে দেশের মানুষের কাছে বা এখন যারা আছেন পাওয়ারে, তাদের কাছে এইটুকুই আমার চাওয়া থাকবে।